বৃষরাশি মানুষদের কাছেতে দুর্দান্ত উন্নতি হতে চলেছে খুব শীঘ্রই। দেখেই নিয়েছো তোমরা থাম্বনেইলেতে অলরেডি। কিন্তু আর এখন কিন্তু না চলছে শনির সাড়ে সাথী, আবার কোনো শনির ঢাইয়াও চলছে না। কবে থেকে কোন কোন বিষয়তে বৃষরাশির মানুষেরা এই উন্নতি লক্ষ্য করতে পারবে, কেনই বা এই উন্নতি লক্ষ্য করতে পারবে, কোন কোন বিষয়তে এই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, সাথে সাথে বলা থাকবে বেশ কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়গুলিকে এই সময়তে অতি অবশ্যই পালন করলে তার থেকে কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব হবে। এবং দশমভাবে, রাশির দশমভাবে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে বৃষরাশির মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যে সকল বৃষরাশির মানুষেরা এই ধরনের অসুবিধাতে সম্মুখীন হচ্ছে সেই সকল বৃষরাশির মানুষদের জন্য বিশেষ কতগুলি গুরুত্বপূর্ণ উপায় এই ভিডিওতে বলা থাকবে। আমি এতটুকু বলতে পারি যে পুরো ভিডিওটি কেউ যদি না দেখে তাহলে অনেক কিছুই কিন্তু মিস করতে লক্ষ্য করা যেতে পারে। রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র গ্রহ। ভোগ বিলাস কামনা বাসনা মনের মধ্যে এই সকল বিষয়তে দুর্দান্তভাবে কিন্তু একটা আশা বা আকাঙ্ক্ষা লক্ষ্য করা গিয়ে থাকে বৃষ রাশির মানুষদের মধ্যেতে। ভালো থাকবো, ভালো পরিধান করব, মনের মধ্যে অনেক কিছু স্বপ্ন, নতুন কিছু বিষয়তে কাজ করব, নতুন প্রযুক্তি বিদ্যা শিখবো, নিজেকে সবসময় আপ টু ডেট রাখবো, কলা কৌশল সৃজনশীল সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিলাসদ্রব্য রসনা দ্রব্য ইত্যাদির প্রতি বিশেষ কিছু আকর্ষণ সব সময় কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে বৃষরাশির মানুষদের মধ্যেতে। শনি গ্রহ রাশির নবম এবং দশম ভাবের অধিপতি, রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে। আর শনি গ্রহ হচ্ছে বৃষরাশির মানুষদের কাছেতে মূল যোগকারক গ্রহ হিসেবে বিচার বিবেচনা করা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্র মতেতে। একটা কথা বৃষরাশির মানুষেরা খানিকটা হলেও কিন্তু খেয়াল করবে যে শনি গ্রহ যখন থেকে রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে তখন থেকে কিন্তু বৃষরাশির মানুষদের মধ্যেতে ভাগ্য সংক্রান্ত বা কর্ম সংক্রান্ত ব্যাপারেতে নিত্য নতুন কিন্তু আইডিয়া আসতে লক্ষ্য করতে পারছে বা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আগে কর্ম সংক্রান্ত বা ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে যে উদ্যোগগুলি সঠিকভাবে নিতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই উদ্যোগগুলি কিন্তু বৃষরাশির মানুষেরা বেশ খানিকটা কিন্তু তৎপরতার সাথে গ্রহণ করতে লক্ষ্য করতে পারছে। অনেকটাই ভাগ্য এবং কর্মক্ষেত্রের ব্যাপার নিয়ে স্যাটিসফ্যাকশন বেশি থাকতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা যাচ্ছেও কিন্তু অনেক ক্ষেত্রেতে, যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না হয়ে থাকে। শিক্ষার্থীদের ব্যাপারে কিন্তু খানিকটা এখানে বলে নেওয়া উচিত যে এই সময়তে শিক্ষার্থীদের কাছে খানিকটা ডিস্যাটিসফ্যাকশন মনোভাব অনেক ক্ষেত্রেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবে কিন্তু গোচর অবস্থান করছে। আর এই গোচর অবস্থানের ফলেতে বেশ খানিকটা মনের মধ্যে অযথা চঞ্চলতা, মানসিক টেনশন, কোথাও ঘুরতে যাব, সামাজিক কাজেতে যুক্ত থাকবো, অনলাইন ডিজিটালি কাজের সাথে যুক্ত থাকবো, প্রেম সম্পর্ক নিয়ে অযথা খানিকটা চিন্তা, এই সকল কারণেতে বিভিন্নভাবে কিন্তু মনের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের কাছেতে। তবে সেই সমস্যার অনেকটাই কিন্তু সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগস্ট মাসের 30 তারিখের পর থেকে। এবং নভেম্বর মাসের 11 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি, জ্ঞানের কারক গ্রহ, রাশির দ্বিতীয় ভাবে কিন্তু বক্রী গোচর অবস্থানের ফলেতে বা বক্রী গোচর অবস্থান করবার ফলেতে বৃষরাশির শিক্ষার্থীদের কাছেতে আরও কিন্তু দেখবে মনের মধ্যে পড়াশোনার ব্যাপারেতে নিষ্ঠা, পড়াশোনার ব্যাপারেতে একাগ্রতা বৃদ্ধি পাবে। সাথে সাথে বলবো নতুন নতুন জ্ঞান আহরণ করবার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বৃষরাশির মানুষদের কাছেতে। জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের ভিডিওটি আশা করব যথেষ্টই ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ। আমি আশা করব যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের কাছে অতি অবশ্যই আমার অনুরোধ থাকলো। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলেতে একদম নতুন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। আর ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই
পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। হ্যাঁ, ভক্তি ভরে অন্ততপক্ষে কমেন্টস বক্সে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে কিন্তু একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই স্বপ্ন কিন্তু তোমাদের অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। ফিরে আসা যাক মূল বিষয়তে। শনি গ্রহ রাশির নবম এবং দশম ভাবের অধিপতি, একাদশ ভাবে নভেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু বক্রী গোচর অবস্থান করবে এবং রাহু গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে অলরেডি। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা এই সময়তে কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃষ রাশির মানুষদের কাছে। শুধুমাত্র পদোন্নতির কথাই কিন্তু আমি এখানে বলবো না। যে সকল বৃষ রাশির মানুষেরা স্থান পরিবর্তন করতে চাইছে কর্মক্ষেত্রের জায়গাতে, সেই সকল বৃষ রাশির মানুষদের সেই সম্পর্কিত আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। কারণ রাহু গ্রহ কিন্তু রাশির দশম ভাবে গোচর অবস্থানের ফলেতে কোনো না কোনো কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তন কিন্তু লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। আর যদি এই ধরনের সম্ভাবনা এসেও কোনো কারণেতে যদি আটকে যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই সেই বিষয়তে হাল কিন্তু একদমই ছেড়ে দেওয়া উচিত নয় এবং আমি যে উপায়গুলিকে বলে দেবো সেই উপায়গুলিকে অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে। অতি অবশ্যই বৃষ রাশির মানুষদের কিন্তু এই সময়তে কতগুলো বিষয়কে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এবং সাথে সাথে কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে। প্রথম কথাই বলবো, নিজেদের জেদকে অতি অবশ্যই কিন্তু এই সময়তে পরিত্যাগ করে চলা উচিত হবে। হয়তো তুমি যেটা ভাবছো ভুল, সেই কথাটা কিন্তু আদৌ কতটা ভুল সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয়। সেই বিষয়তে অতি অবশ্যই বলবো যে খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ রাশির প্রথম ভাবে কিন্তু শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি আছে। এই সময়তে কোনো কাজেতে কিন্তু টালবাহানা করা একদমই উচিত নয়। কারণ শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে রাশির প্রথম ভাবেতে, তাই অনেক সময়তে কিন্তু আজকের কাজ আগামীকাল করব সেইটা কিন্তু মনের মধ্যে চলতে লক্ষ্য করা যাবে। তাই অযথা জেদ, অযথা অলসতা ইত্যাদিকে কিন্তু অতি অবশ্যই এই সময়তে পরিত্যাগ করে চলা উচিত হবে বৃষ রাশির মানুষদের কাছেতে। এবং আর এই জিনিসগুলিকে পরিত্যাগ করে বা অ্যাডজাস্টমেন্ট করে যদি না চলা যায়, তাহলে কিন্তু অনেক দিক থেকেই সম্পর্ক কিন্তু নষ্ট হতে লক্ষ্য করা যেতে পারে। যেমন পরিবারের সাথে সম্পর্কের অবনতি, কর্মক্ষেত্রের জায়গাতে সম্পর্কের অবনতি, প্রেম সম্পর্কের মধ্যেতে সম্পর্কের অবনতি বা বিবাহিত সম্পর্কিত ব্যাপারেতে বিভিন্ন ধরনের অসুবিধাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। বিবাহিত জীবনেও কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান লক্ষ্য করা সম্ভব হতে চলেছে অক্টোবর মাসের 27 তারিখ থেকে। এবং কারণ হচ্ছে একটা কথা এখানে বলবো, অক্টোবর মাসের 27 তারিখের আগে পর্যন্ত বিবাহিত জীবনেতে অকারণেতে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। 27শে অক্টোবর থেকে সেই সমস্যার সমাধান বা নির্মূল হওয়া সম্ভব হবে। যেমন তেমনই কিন্তু বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতির সম্ভাবনা 27শে অক্টোবর থেকে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 2026 সালে মার্চ মাস পর্যন্ত। এতক্ষণ ধরে যে সকল প্রিয় বৃষ রাশির দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে, তাদের কাছে আমি কিন্তু আবার ধন্যবাদ জানাবো যে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কিন্তু এই ভিডিও থেকে পাচ্ছ এবং আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা অতি অবশ্যই পাবে। আর যারা এই ভিডিওটি এখন আর দেখছে না, তারা কিন্তু অনেক কিছুই মিস করতে চলেছে। 18ই মে 2025 থেকে রাহু গ্রহ কিন্তু রাশির দশম ভাবে অর্থাৎ কর্মভাবে কিন্তু গোচর অবস্থান করছে। রাহু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে টেকনিক্যাল, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাক্তার, সার্জেন, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, নতুন কোনো বিষয়তে উদ্ভাবন করা, এই সকল কাজের ব্যাপারেতে জড়িত আছে যে সকল বৃষ রাশির মানুষেরা, তাদের ক্ষেত্রেতে কিন্তু আরো বেশি উন্নতি হওয়া সম্ভব হবে। সাথে সাথে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে রাহু গ্রহ কিন্তু অযথা রাজনীতি স্বীকার করতেও লক্ষ্য করা যায় বা সাহায্য করে থাকে রাহু গ্রহ। যদি জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের অবস্থান ঠিক না থাকে, তাহলে সেই সমস্যা কিন্তু আরো খানিকটা বেশিভাবে বৃদ্ধি পায়। তবে যে সকল বৃষ রাশির মানুষেরা রাজনীতি জাতীয় কেরিয়ার বা কাজকর্মের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু গ্রহের এই গোচর অবস্থান যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব।
এবং 18 মাস ধরে রাহু গ্রহ রাশির দশমভাবে গোচর অবস্থানের ফলেতে রাজনীতি জাতীয় কেরিয়ারের সাথে যুক্ত মানুষদের যথেষ্টই কিন্তু উন্নতি হতে চলেছে বা উন্নতি হবেও। তবে যারা রাজনীতি ছাড়া অন্যান্য কাজকর্মের সাথে বা অন্যান্য কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে বলবো নিজেকে এই সময়তে অযথা কোনো ধরনের রাজনীতিতে একদমই কিন্তু জড়ানো উচিত নয়। তবে মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু অতি অবশ্যই এই সময়তে খেয়াল রাখা উচিত। খানিকটা অযথা সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। রাশির যেহেতু চতুর্থ ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, তাই এই সময়তে মায়ের স্বাস্থ্যের দিকেতে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। দরকার পড়লে চিকিৎসকের পরামর্শও কিন্তু গ্রহণ করাটা উচিত হবে। উচ্চ শিক্ষার্থীদের কাছে বিশেষ বড় কোনো পরিবর্তন বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা সরকারি কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করা ইত্যাদি বিষয়তে কিন্তু সুযোগ সুবিধা অতি অবশ্যই আসা সম্ভব হতে চলেছে 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত। নভেম্বর মাসের 2 তারিখ থেকে কিন্তু নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত বৃষ রাশির মানুষদের কাছে বেশ কিছু কিন্তু সুযোগ আসতে চলেছে। কোন কোন বিষয়তে সেই সুযোগগুলি আসছে সেগুলো কিন্তু আমরা জেনে নেব। যেমন যদি কোনো বৃষ রাশির মানুষেরা ঋণ সংক্রান্ত ব্যাপারেতে কোনো সমস্যায় ভুগছে সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে চলেছে সেই বিষয়তে, অর্থাৎ সেই ঋণ পরিশোধ করবার ব্যাপারেতে অথবা নতুন কোনো ঋণ গ্রহণ করবার ক্ষেত্রেতে বিশেষ কিছু সফলতা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যে দিয়ে। পুরনো কোনো আইনি জটিলতা যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেই আইনি জটিলতার সমস্যার সমাধান কিন্তু এই সময়তে লক্ষ্য করাও সম্ভব হবে। সাথে সাথে বলবো যে সকল বৃষ রাশির মানুষেরা কিন্তু রোগ সংক্রান্ত ব্যাপারেতে বিভিন্ন কারণেতে অসুবিধায় ভুগছিল সেই সকল বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে বলা চলে যে সঠিক চিকিৎসার সাহায্য পাচ্ছিল না, সেই সকল বৃষ রাশি মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সেই সংক্রান্ত সমস্যার সমাধান এই সময়তে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ হলো রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু এই সময়তে তুলা রাশিতে অর্থাৎ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে, অর্থাৎ এইখানে বলা চলে যে একটা বিপরীত রাজযোগ তৈরি করছে। তার ফলে তো অনেক কিছু সমস্যার থেকে সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে অক্টোবর মাসের 18 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে এবং কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতিকে কিন্তু উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। 18ই অক্টোবর থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত সমাজে নাম যশ খ্যাতি প্রতিপত্তি ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ছোট ভাই বোনেদের কাছ থেকে এবং বড় ভাই বোনেদের কাছ থেকে সাহায্য প্রাপ্তির লক্ষ্য করা যাবে। তেমনি কিন্তু ধার্মিক যাত্রা বা কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য এই সময়তে সফলতাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সাথে সাথে বলবো যে পরিবারের সাথে কোথাও ভ্রমণ করতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাবে। আগামী এই কয়েক মাসেতে যে সকল বিষয়গুলি বৃষ রাশির মানুষদের কাছে ঘটতে চলেছে বা যে সকল উন্নতিগুলি ঘটতে চলেছে সেই সকল বিষয়গুলিকে সঠিক তারিখ সহ আমি যতটা পারলাম কিন্তু এই ভিডিওতে বলবার প্রচেষ্টা করলাম। মনে রাখতে হবে যে শনি গ্রহ হচ্ছে মূল কারক গ্রহ বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে বা বৃষ রাশির মানুষদের কাছে। তাই কয়েক কোটি বৃষ রাশির মানুষেরা আছে আমাদের এই ভারতবর্ষে বা গোটা পৃথিবীতে, আর সবার কিন্তু জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান একদম একই পজিশনে নেই বা দশা বা মহাদশা সবার কিন্তু একই চলছে না। তাই অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীও কিন্তু বিচার্য বিষয় এবং এই সুযোগগুলোকে কিন্তু অতি অবশ্যই এই সময়তে অবহেলায় কিন্তু হারিয়ে ফেলা উচিত নয় বৃষ রাশির মানুষদের কাছে। কারণ সুযোগ কিন্তু খুব কম আসে। যদি এই সময়তে কোনো ধরনের জ্যোতিষ পরামর্শ বা তন্ত্র সম্পর্কিত কোনো ধরনের পরামর্শের দরকার হয় তাহলে নিচের দেওয়া নাম্বারেতে ফোন নাম্বারেতে তোমরা যোগাযোগ করতে পারো। আমি সদাই কিন্তু তোমাদের সাহায্যের জন্য প্রস্তুত আছি এবং মনে রাখতে হবে এই সার্ভিস কিন্তু অতি অবশ্যই পেইড সার্ভিস। বৃষ রাশির মানুষদের এই সময়তে যে উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত হবে, যারা কর্মক্ষেত্রের জায়গাতে সেই রকমভাবে উন্নতি লক্ষ্য করতে পারছে না অথবা জন্মকুণ্ডলীতে রাহু গ্রহের দুষ্প্রভাব আছে সেই সকল বৃষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো
প্রতিদিন স্নান কমপ্লিট করবার পরেতে অতি অবশ্যই নিত্যকর্ম শুরু করবার আগে আজ্ঞা চক্রেতে অনামিকা আঙুল দ্বারা অর্থাৎ রিং ফিঙ্গার দ্বারা শ্বেত চন্দনের তিলক ধারণ করা উচিত হবে। প্রতি শনিবার দিনকে কালো রঙের বস্তু বা কালো রঙের দ্রব্য যা দরকার আছে সেই রকম কোনো কিছু জিনিস কিন্তু দান করা উচিত হবে। হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।